সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আজকে আমরা একটা মজার জিনিস শিখবো, জানো তো? আচ্ছা, তার আগে বলো তো, এর আগের দিনে আমি তোমাদের কি শিখিয়েছিলাম? হ্যাঁ, এর আগে তোমাদের কি শিখিয়েছিলাম? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখিয়েছিলাম, তাই না? আচ্ছা বলো তো, কটা স্বরবর্ণ ছিল? হ্যাঁ, ঠিক বলেছো, 11টা। আর ব্যঞ্জন বর্ণ কটা ছিল? কে বলতে পারবে? বাহ, তুমি বলো। হ্যাঁ, 39টা ছিল, তাই না? হ্যাঁ, আমরা কি করেছিলাম, এই বর্ণগুলো দিয়ে কিভাবে পাশাপাশি শব্দ বানিয়েছিলাম, মনে আছে? বাহ, খুব সুন্দর। আজকে আমি এরকমই একটা খুব সুন্দর মজার জিনিস শিখাবো, জানো তো? এই শব্দ দিয়ে শব্দ কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এর আগের দিন তোমার তো সন্ধিপদী প্রাণীর কথা বলেছিলাম, মনে আছে? আচ্ছা, সন্ধিপদী প্রাণী বলতে কি বুঝেছিলাম? আচ্ছা, কতগুলো সন্ধিপদী প্রাণীর নাম বলো তো? হ্যাঁ, মশা, মাছি, তাই না? বাহ, এদের পা গুলো কেমন থাকে? একটা খণ্ডের সঙ্গে আর একটা খণ্ড যুক্ত থাকে, তাই না? হ্যাঁ, এদেরকে কি বলেছিল? সন্ধিপদী প্রাণী। এই সন্ধিপদী প্রাণীর মতো তোমাদের ব্যাকরণেও কিন্তু একটা খুব সুন্দর মজার জিনিস আছে, সেটাও হচ্ছে সন্ধি, জানো তো? আচ্ছা, তোমরা কে কে সূর্যোদয় দেখেছো বলো তো? তোমরা সবাই দেখেছো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই সূর্যোদয় অর্থাৎ কি বলছি? সূর্য উদয় হওয়া। আচ্ছা, এটাকে ভাঙলে কি হবে বলো তো? সূর্য যুক্ত উদয়। আচ্ছা, এই সূর্য আর উদয়, এটাকে আমরা, দেখো তো, তোমরা তো বর্ণ বিশ্লেষণও করতে শিখে গেছো, তাই না? আচ্ছা দেখো তো, এই সূর্যোদয়টাকে ভাঙলে কি হচ্ছে? দেখো, দন্তেস যুক্ত দীর্ঘ যুক্ত র যুক্ত অন্তস্থ জ যুক্ত অ, কি হচ্ছে? সূর্য। আর উদয়টাকে ভাঙলে কি হচ্ছে? রস্যু যুক্ত দ যুক্ত অ যুক্ত অন্তস্থ জ যুক্ত অ সমান কি হচ্ছে? সূর্যোদয়। দেখো তো, এখানে সূর্য আর উদয়ের যে বর্ণগুলো আছে, সূর্য শেষে কি আছে? অ আছে। আর উদয়ের শেষে কি, উদয়ের প্রথমে কি আছে? দেখো তো, রস্যু আছে, তাই না? হ্যাঁ, এই অ আর রস্যু মিলিত হয়ে একটা বর্ণ তৈরি, একটা কি হচ্ছে? বর্ণ তৈরি হয়েছে। সেটা কি বলতো? সূর্যোদয় বানান কি বলেছিলাম? দন্তস্বয়ে দীর্ঘ, অন্তস্থ জয়ে ওকার, দ যুক্ত অন্তস্থ, এখানে কি হচ্ছে? ওকার। তাহলে দেখো তো, অ আর ও মিলে কি তৈরি হচ্ছে? ও তৈরি হচ্ছে, তাই না? ও তৈরি হচ্ছে। তাহলে এই যে দেখো তো, দুটি বর্ণ কি হচ্ছে? পাশাপাশি বসে যখন একটি অন্য একটি বর্ণ তৈরি হচ্ছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সন্ধি। আচ্ছা, তাহলে আরেকটা বলো তো, তোমরা তো বেশ, তোমাদের স্কুলে তো স্বাধীনতা দিবস পালন হয়, তাই না? আচ্ছা, এই স্বাধীনতাকে ভাঙলে কি হচ্ছে? স যুক্ত অধীনতা, তাই না? আচ্ছা, এই স এর শেষে কি আসছে বলো তো? অ আসছে। আর অধীনতার অ এ কি আসছে বলতো? প্রথমে কি হচ্ছে? অ আসছে। তাহলে যুক্ত আ, যুক্ত অ সমান কি হচ্ছে? আ হচ্ছে। দেখো তো, স্বাধীনতা, দন্তস্ব বয়ে আকার হচ্ছে, তাই না? তাহলে অযোগ 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 অ হয়ে কি হচ্ছে? আ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এটাকে বলা হয় সন্ধি। এই যে সন্ধি, এই সন্ধিকে 3 ভাগে ভাগ করা যায়, জানো তো? এই 3 ভাগ হলো, একটা হচ্ছে স্বরসন্ধি, 2 হচ্ছে ব্যঞ্জন সন্ধি, 3 হচ্ছে বিসর্গ সন্ধি। দেখো তো, এই অ আর অ, এগুলো কি বর্ণ বলো তো? স্বরবর্ণ, তাই না? এই যে স্বরবর্ণর সঙ্গে স্বরবর্ণ মিলিত হয়ে যখন একটা সন্ধি তৈরি হচ্ছে, সেটাকে কি বলে জানো? সেটাকে বলা হয় স্বরসন্ধি। আজকে আমরা এটুকুই জানলাম, পরে এর আরো ভাগ যে আছে সেগুলো আমরা জানবো। তাহলে আর একটা তোমাদের কতগুলো সন্ধি দিচ্ছি, তোমরা সেগুলো বাড়িতে করে আনবে তো? বাহ, খুব সুন্দর।